ওকে, অটোক্যাড 2D ডিজাইন পার্ট 6-এ আমরা যেই কমান্ডগুলো শিখব তার মধ্যে শুরুতে আছে মিরর, দেন স্কেল, স্ট্রেচ। কেমন? সো আমি শুরুতে মিরর দিয়ে শুরু করি। মিররটা আসলে ওয়ান কাইন্ডস অফ আয়নার মতো কাজ করবে, তাই না? মিরর মানে আয়না। সো ধরুন আমি একটু কপি করি। এখন ধরুন আমি মাঝখানে একটা আয়না দিলাম। সো আমরা আমাদের চেহারাটা আয়নাতে যখন দেখি, এটা কিন্তু আসলে কেন দেখি? সে কিন্তু একটা বিপরীত প্রতিবিম্ব ক্রিয়েট করে, রাইট? তো মিররটা হচ্ছে অনকাইন্ডস অফ এরকম যে আপনি আপনার চেহারা সেমই থাকবে, বাট জিনিসটা উল্টে যাবে আর কি। যেমন আমি সে একটু বুঝাই, সেটা হচ্ছে কারণ আমি ধরেন এই অবজেক্টটাকে মিরর করবো, তেমন পুরোটাকে সিলেকশন করে এখান থেকে মিরর অথবা এমআই লিখলেও শর্ট ফর্মে চলে আসবে মিরর। দেন সে বলবে একটা পয়েন্ট দেওয়ার জন্য। পয়েন্ট যে আসলে আপনাকে একটা লাইন দিতে হবে জিনিসটা কিন্তু এমন না। আমি চাইলে তার নিজের একটা অংশ আমি পয়েন্ট দিতে পারি। সো আমি ধরুন আপাতত এটাকে আমি মিরর ধরলাম। সো দেখবেন আমার এই যে কর্নার থেকে এই মিররটা মানে যাকে আমি রেফারেন্স পয়েন্ট ধরবো, সেটার যে দূরত্ব ঠিক অপোজিটেই একটা অবজেক্ট ক্রিয়েট হবে। এটা কিন্তু সিমিলার দূরত্ব থাকবে, বাট এটা বিপরীতমুখী থাকবে। কেমন? সো আমি এটাকে ধরুন রেফারেন্স পয়েন্ট দিলাম। এখন সোজা রেখে আমি এটা ক্লিক করলাম। তাহলে দেখেন সে বলতেছে ইরেজ সোর্স অবজেক্ট, আমি এর মতো দিলাম। আমি এটা রাখবো, কেমন দিলাম আমি। তাহলে যেটা হলো, আমার কিন্তু এই দুটো অবজেক্ট কিন্তু আসলে সিমিলার, বাট তারা কিন্তু বিপরীতমুখী, কেমন? সো এটাই মূলত মিরর। সে একটা হুবহু আপনাকে একটা অবজেক্ট কপি করে দিবে, বাট সেটা কি হবে? বিপরীতমুখী হবে। এটা আমি এক্স অ্যাক্সিস বরাবর রাখছি, এটা ওয়াই অ্যাক্সিস বরাবর হতে পারে। ধরুন আমি এখানে আরেকটা সার্কেল আঁকলাম, দেখি এখন এটাকে আমি সিলেকশন করলাম, দেন মিরর। এখন আমি যে কোনো একটা পয়েন্ট ইচ্ছা মতো দিলাম। এটা কিন্তু ভার্টিক্যালি মিরর হয়েছে, সেটা বুঝতে পারছেন? তাহলে মিররের কাজ হচ্ছে কি, আমি যে রেফারেন্স পয়েন্টটা দিব আগের পয়েন্টটা থেকে বা আগের অবজেক্ট থেকে, ওই রেফারেন্স পয়েন্টের সিমিলার দূরত্বে সে আরেকটা কি করবে, অবজেক্ট ক্রিয়েট করবে, যেটা হবে সেম এবং বিপরীতমুখী। সো আমরা অনেক সময় উইন্ডো আঁকার ক্ষেত্রে এগুলো ইউজ করা হয় অনেক বেশি। ধরুন আপনি আপনার জানালার একটা পাশ আঁকলেন, বা আমি এটা কি করলাম, অফসেট করলাম, ডিস্টেন্সটা এতটুকু দিলাম। ধরুন এটা জানালার একটা সাইড, তাহলে আরও একটা সাইড আঁকতে হবে, সেটাও সিমিলার। তাহলে আমরা কী করবো, সিলেকশন করে এমআই দিয়ে এন্টার দিয়ে এই পয়েন্টটাকে ধরে মাইগ্রেট করে দিলাম। তাহলে কিন্তু আমাদের জানালাটা হয়ে গেল। রাফলি আমি আঁকলাম আর কি। সো আশা করি আপনারা মিররটা বুঝতে পারছেন। তো এরপর আসেন স্কেল, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। সো ধরুন আমি এখান থেকে 1,1 একটা কি আঁকলাম, রেক্টেঙ্গেল আঁকলাম, যেটা আমার এক্স অ্যাক্সিস বরাবর 1 এবং ও অ্যাক্সিস বরাবর কি আছে, 1 আছে, তাই না? সো এখন আমি চাচ্ছি পুরা জিনিসটাকে আমি ট্রু করে ফেলবো। মানে সে তার এক্স অ্যাক্সিস বরাবর লেন্থ হবে 2, ও অ্যাক্সিস বরাবর কি লেন্থ হবে 2, তাই না? তো এই কাজটা আমরা কীভাবে করবো, আমি সিলেকশন করলাম, দেন এসসি দিয়ে মানে স্কেলার শর্ট ফর্ম ক্লিক করলাম, একটা বেস পয়েন্ট যাবে। তো বেস পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি এখানে বেস পয়েন্ট দেন, সে এটাকে ফিক্সড রেখে সে কী করবে, এদিকে সে বাড়াবে। মিড পয়েন্ট দেখেন, মিড পয়েন্টে সে ফিক্স থেকে সে চারপাশে বাড়াবে। সো আমি এই কর্নারটাকে আমি চুজ করলাম, ক্লিক করলাম। এখন দেখুন আমি যদি 1 দিই, স্কেল ফ্যাক্টর, কেমন কোনো ফ্যাক্টর, এটা কিন্তু গুণিতক আকারে কাজ করবে। 1 দিলে দেখো সে কিন্তু কোনো চেঞ্জ করে নাই, কারণ 1 ইন্টু 1
এখন মানে মূল তার মাপটা কত 1, তাহলে 1-এর সাথে 1 হয়ে কোনো চেঞ্জ সে করে নেই। এখন যদি আমি এটাকে স্কেল দিয়ে আবার 2 করে দিই, তাহলে দেখেন এটা হয়ে গেছে 2, কারণ সে ছিল 1, তার সাথে গুণ হয়েছে 2, 2 একে 2 হয়ে গেছে। কেমন? আবার একটু বুঝেন, ধরেন আমি এখন জানি না এটা কত বাই কত করবো। ধরেন আমি এখন এটা করতে চাই, ধরুন আমার 6 করতে হবে, তাহলে 6 করতে হলে কত দিয়ে আপনি গুণ করবেন, তাই না? সো আমি এখানে স্কেল ফ্যাক্টরটাকে ক্লিক করলাম, ক্লিক করে এখন স্কেল ফ্যাক্টর কত দিব। এখন যদি আমি আবার 2 দিই স্কেল ফ্যাক্টর, তাহলে হবে কি হবে, 2 দুগুণে 4, 3 দিলে সেটা হবে 6। এখন আপনি মাপেন, সে ছিল 2, 2 এর সাথে আমি 3 গুণ করছি, 6 হয়েছে, তাই না? সো এখন আপনার মনে একটা কোশ্চেন আসতে পারে, ভাই যে আমি এটাকে ধরুন 6.5 করবো, তাহলে কীভাবে করবো, বা আমি 7.5 করবো। তাহলে আসেন আমরা একটা স্কেল ফ্যাক্টর, একটা ক্যালকুলেটর আমরা করে ফেলি, ওখানে ক্যালকুলেটর আছে। সো সবসময় মাথায় রাখবেন আমার আছে কত, আমি কত মানে কততে যাব আমি, তাই না? সো আমি এটা দ্বারা ভাগ করি, আমি যাব হচ্ছে ধরুন 7.5-এ, ডিভাইডেড বাই আমার বর্তমান আছে কত 6, তাহলে স্কেল ফ্যাক্টর কত আসলো 1.25। আপনি সবসময় মাথায় রাখবেন যদি ফ্যাক্টরটা 1-এর চেয়েও বড় আসে, তার মানে সে বাড়াবে, বড় করবে। আর যদি এটা 1-এর চেয়েও ছোটো আসে, 0.9, 0.8, তাহলে কি হবে, এটা কিন্তু কমে আসবে। এবং তো তাহলে আমি কি করলাম, আমার এটাকে ক্লিক করে এসসি দিয়ে এন্টার দিলাম, দেন এখানে রেখে ফ্যাক্টরটা দিলাম 1.25। সো এখন যদি আমি মাপি, এটা কিন্তু 7.5। এখন উল্টো হতে পারে যে আমরা ভাই 7.5 থেকে 6.5 আসতে চাই, তাই না? তো আমি যেখানে যাব সেটা আমার আগে বসাইতে হবে, মানে ক্যান্সেল করি, আমি যাব কোথায়, 6.5-এ আসবো, বর্তমান আছে কত 7.5, তাহলে আমার 0.866। সো আমি এটাকে কপি করলাম, দেন আমার স্কেল, এন্টার, একটা ইন পয়েন্ট দিব 0.8666, এইটা বড় নাই। সো এখন যদি আমি মেজার করি, তাহলে কিন্তু 6.5 হয়ে গেছে। কেমন? মানে সে একটা পুরো ড্রয়িংয়ের যতগুলো অবজেক্ট আপনি সিলেকশন করবেন সবগুলোকে সে গুণিতক আকারেই করবে, তাদের মানটাকে, মেজারমেন্টটাকে সে চেঞ্জ করে দিবে। সো এটা হচ্ছে স্কেল, স্কেলিং বলি আমরা এটাকে। সো আশা করি স্কেলিংটা আপনারা ক্লিয়ার। এরপরে আসুন আমাদের স্ট্রেচ, এটা আসলে কি জিনিস। সো ধরুন আমরা এখানে আমার একটা রেক্টেঙ্গেল, এখন আমি চাচ্ছি কি আমার এই মেজারমেন্টটা এতটুকু না হয় এতটুকু লাগবে, মানে এই পাশ থেকে ছোটো করতে হবে। তাহলে আপনি কী করবেন, আপনি এটাকে আগে এ পর্যন্ত আনবেন, তাই না? তারপর এটাকে আবার এ পর্যন্ত আনবেন। জিনিসটা তো এরকম না, বাট আমরা এটা খুব ইজিলি করে করতে পারবো স্ট্রেচ কমান্ডটা ইউজ করে। সো স্ট্রেচ কমান্ডটা ইউজ করার জন্য আপনাকে অবশ্যই অবজেক্টটাকে ক্রস সিলেকশন করতে হবে, এটা মাথায় রাখবেন। সো আমি এই এই দুটা পাশকে আমি ক্রস সিলেকশন করলাম, করে আমি কী করলাম, অ্যাস দিয়ে এন্টার দিবেন, অ্যাস স্ট্রেচ, দেন একটা পয়েন্ট ধরলাম, এটাকে টেনে ধরে আমি এখানে দিয়ে দিলাম, তারা কিন্তু ছোটো হয়ে গেল। অথবা আপনি আরেকটা এক্সাম্পল দেখতে পারেন, ধরুন আমি এটাকে কপি করে এটাকে ভেঙে ফেলতেছি, এটা তো রেক্ট্যাঙ্গেল হিসেবে আছে, পলিলাইন হিসেবে আছে, তাই না? পুরোটা একসাথে এক্স দিয়ে এন্টার দিলাম, এখন সব আলাদা লাইন। সো এখন আপনি এটাকে ধরুন এই পাশ থেকে মুভ করে এদিক নিয়ে আসেন, এগুলো বাদ দিবেন, আবার ট্রিম করতে হবে এক্সট্রা করে, বাড়তি কাজ করা লাগবে। এখন আমি এটা না করে কী করলাম, এই তিনটাকে ক্রস সিলেকশন করে অ্যাস দিয়ে এন্টার দিয়ে এটাকে টান দিয়ে ধরে এখানে দিয়ে দিলাম। ওকে, এটা হচ্ছে স্ট্রেচ। এটা কিন্তু নট স্কেল, স্কেল কিন্তু করলে কী হবে, আপনার মানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস সবগুলো একসাথে চেঞ্জ হয়ে যাবে। আর স্ট্রেচ হচ্ছে কি একটা কর্নার ধরে সে কী করবে,
বড় ছোট করবে। ওকে, এরপরে আসুন আমাদের ফিলেট চেম্বার। আগে ফিলেটটা আমরা একটু বুঝি। সো আগে আপনি এখানে একটা অবজেক্ট দেখেন, তার এই কর্নারটা একটু কি করানো, মানে বেঁকে গেছে আর কি, তাই না? সো এই কাজগুলোর মতো আমরা আসলে ফিলেট দিয়ে করি। এটা এখানে আপনি পাবেন এই যে ফিলেট। সো এখন ধরুন আমি এই কর্নারগুলোকে ফিলেট করব, তো আপনি এফ দিয়ে এন্টার দিলে হবে। দেন এখানে একটা জিনিস পাবেন, রেডিয়াস। এই যে ফিলেটটা আপনার হবে, এটা কত রেডিয়াস হবে? ধরুন আমি দিলাম 0.5। এন্টার দিয়ে আমাকে দুটো অবজেক্ট লাগবে, দেখেন সে কিন্তু সব বলে দিচ্ছে যে সিলেক্ট ফার্স্ট অবজেক্ট। এই একটা অবজেক্ট দিলাম, সেকেন্ড অবজেক্ট 0.5, আবার স্পেস দিব, আবার রেডিয়াস দিলাম, ধরুন আমি এখন দিলাম ধরুন আমাদের ধরুন 3 দিয়ে এন্টার দিলাম। এই একটা কর্নার, এই একটা কর্নার। এখন কোশ্চেন হচ্ছে ভাই আমি পুরোটা একসাথে সেম রেডিয়াসে করতে হচ্ছে, মানে 4টা কোণ একসাথে হয়ে যাবে, তাহলে আমি কীভাবে করব? সো আমার যেহেতু ফিলেট আমি আগে নিয়ে রাখছিলাম, আমি জাস্ট স্পেস দিলাম, ফিলেট কমান্ডটা আবার অ্যাক্টিভ হয়ে গেল। এখানে আপনি মাল্টি লাইনে করতে পারেন, মাল্টিফল অথবা কি পলিগন। পলিগন দিলে একবার পুরোটা চেঞ্জ হয়ে যাবে, আর মাল্টিফল দিলে আপনি যতবার ক্লিক করবেন ততবার হতে থাকবে কমান্ডটা, মানে আপনি স্কেপ না দেওয়া পর্যন্ত কমান্ডটা কিন্তু চলতেই থাকবে। আমি মাল্টি লাইনটা দেখানি, আমরা লাস্টে দিছি 0.4, সেটাই আছে। ক্লিক করলাম, ক্লিক করলাম, ক্লিক করলাম, ক্লিক করলাম, এটা কি করতেছে? কমান্ডটা কিন্তু অ্যাক্টিভ থেকে যাচ্ছে। এরপর আপনি স্কেপ দিয়ে কমান্ডটাকে ডিলিট করলেন, এটা হচ্ছে মাল্টিফল। আর যদি আমি এটাকে ধরে দেন এফ দিয়ে একটা দিলাম, এখন দিলাম পলিগন। পলিগন দেওয়ার পরে রেডিয়াস কত চাই? 0.5 করে চাই। এন্টার দিয়ে আমি জাস্ট এটাকে সিলেকশন করলাম, এখন পুরোটা কিন্তু একবার হয়ে গেছে। ওকে, এটা হচ্ছে ফিলেট। এখানে আরও কিছু অপশন অবশ্য আছে, যেমন আমি যদি এফটাকে আবার এন্টার দিই, তাহলে আমার এখানে ট্রিমটা রাখলে কীভাবে সেটা একটু দেখাই। এফ দিয়ে এন্টার। সো এখানে ট্রিমটা কিন্তু এখন কি আছে? ট্রিম আছে। আমি যদি নো ট্রিম দিয়ে দিই তাহলে যেটা হবে পলিগন, সে ফিলেটটাও করলো কিন্তু এবং কর্নারগুলো কিন্তু রেখে দিছে এমন। সো কর্নারগুলো ট্রিম হবে না যদি নো ট্রিম দেন, আর যদি ট্রিম দেন তাহলে কিন্তু কর্নারগুলো ট্রিম হয়ে যাবে অটোমেটিক। ওকে, এটা হচ্ছে ফিলেট। আর যদি এখন আমি চ্যাম্পারে আসি, চ্যাম্পারটা হচ্ছে কী করবে সে, আপনি এখানে দেখলে বুঝতে পারবেন, সে কিন্তু লম্বি কাটবে, বুঝতে পারছেন? এরকম রাউন্ড শেপ হবে না আর কি জিনিসটা। সো আমি আর একটা সার্কেল আঁকি, দেন এখান থেকে চ্যাম্পার। এখানে কিন্তু আপনাকে ডিস্টেন্স এবং অ্যাঙ্গেল নিয়ে কাজ করতে হবে, কেমন? এখানেও পলিলাইন, এরপর মাল্টিপল আছে। সো ধরুন আমি মাল্টিপল চুজ করলাম, চুজ করে ফার্স্ট অফ অল আমি এখানে দেখি আমাকে কি বলছে, ডিস্টেন্স দিতে হবে। তো এখানে আপনাদের 0 থাকবে, আমি একটা মান কিন্তু এখানে দিচ্ছি, ওটা আমি 1 দিলাম। একটা ডিস্টেন্স মানে আমি যখন প্রথমটাকে সিলেকশন করবো তার থেকে 1 একটা চ্যাম্পার। সেকেন্ড চ্যাম্পার কত চান সেটা ধরুন আমি 1 দিলাম। এর মানে কি আসলে, আমি প্রথম যে অবজেক্টটা চুজ করব সেখান থেকে সে 1 কাটবে, 1 বাদ দিবে, আবার এখান থেকে কি সে 1 বাদ দিবে। কেমন? ট্রিমটা মানে এখানে অ্যাক্টিভ করা নাই। ইয়েস, ট্রিম। আচ্ছা আমি আর একটু সহজ করে রাখি, ছোটো করে রাখি। ডিস্টেন্সটা ধরুন আমি দিলাম মাল্টিপল দিয়ে, আমি আমার এই যে ডিস্টেন্স এটাকে ধরুন করে দিলাম আপনার 0.3। এন্টার। সেকেন্ড ডিস্টেন্সটা আমি দিলাম 0.3। এন্টার। দেন এখানে একটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম। ট্রিমটা আমার অ্যাক্টিভ হয় নাই, আমি ট্রিমটাকে অ্যাক্টিভ করে দিই। ট্রিম এখানে একটা, এখানে একটা। ওকে, এটা কিন্তু ট্রিম হয়ে গেছে। তাহলে এখন কত হচ্ছে যে ভাই 0.3টা আসলে কীভাবে রিডিউস হয়েছে আপনি দেখেন। এই লাইনটা মূলত ছিল আমার 1.2, তো এখান থেকে 0.3 কিন্তু বাদ পড়ে গেছে, দেখছেন? 0.9 আছে। এখন আপনি যদি চান যে ভাই আমি উপরের পাশটা বেশি কাটবো, এটা একটু কম কাটবো, আপনি পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। এবার আমি আঁকলাম, তাহলে আমি একটু দেখি, বা আমি একটা নির্দিষ্ট শেপের নিই,
নির্দিষ্ট মেজারমেন্ট নিলাম 1,1। এখন আপনি চ্যাম্পার দিলেন, সো ডিস্টেন্স চুজ করলেন আবার। যেটা আমি প্রথমটাকে কাটতে চাই ধরুন 0.3, ওকে ফাইন, সমস্যা নাই, কিন্তু সেকেন্ডটাকে কাটবো আমি 0.5-এ। তাহলে চুজ করার সময় কিন্তু আপনাকে ওইভাবে চুজটা করতে হবে। তাহলে প্রথমটা কিন্তু 0.3 কাটবে। প্রথমটাকে ধরুন আমি এটা দিলাম, সেকেন্ডটাকে দিলাম এটা। তাহলে দেখেন, আমি যদি এখানে একটা রাফ দিয়ে মেজার করি, তাহলে এখানে আমার 0.3 কিন্তু সে কাট করে ফেলছে, এবং এটা হয়ে গেছে 0.5। তো এরপরে আমরা দেখি আমাদের রেক্টেঙ্গুলার অ্যারেটা মূলত একটা অবজেক্টের অনেকগুলো কপি ক্রিয়েট করবে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর। ওটা হচ্ছে রেক্টেঙ্গুলার অ্যারেটা আর কি। সো আমরা একটু দেখি জিনিসটা সেটা কি। ধরুন আমি এটাকে কপি করে এই পাশে রাখি। এখন আমি যাচ্ছি এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর আমার এই সেম অবজেক্ট অনেকগুলো দরকার। সো আমি যেটা করলাম, এটাকে সিলেকশন করে আমি এখান থেকে অপশন পাবো অ্যারে। এটা কিন্তু রেক্টেঙ্গুলার অ্যারে, কেমন এটা এক্স এবং ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করে। আপনি রাখলে সে আপনাকে দেখাবে যে আসলে কি করতে হবে। তো আমি ক্লিক করলাম, অনেকগুলো আমার হয়ে গেছে। কয়টা হয়েছে? 4টা কলাম হয়েছে, আর র হয়েছে 3টা, তাই না? তো আপনি যেটা এটাকে রটাকে কম বেশি করতে পারেন। ওরা আমরা এটাকে 5 দিলাম, 5 দিয়ে এন্টার দিলাম, তাহলে 5টা আমার র হয়ে গেছে। এরপরে কলাম ধরুন দিলাম আমি 5টা, তাই 5টা কলাম, 5টা র। ইজ এ বিটুইন, মানে আমার কলাম বরাবর একটা অবজেক্টের শুরু থেকে আর একটা অবজেক্টের কতটুকু গ্যাপ আছে সেটা আপনি এখান থেকে মাপতে পারবেন। এখন আসলে এই যে 3.69, এটা আসলে কোন জায়গা থেকে একটু বুঝতে হবে। আমি একটু যেটা করলাম, এটা বোঝার জন্য আপনাদেরকে ক্লোজারে দিয়ে দিলাম। দিয়ে আমি যদি এটা একটু মাপি, এটা কিন্তু আসলে 3.6 না। সো সে মূলত যেটা করে, এই অবজেক্টের ফার্স্ট কর্নার থেকে এর ফার্স্ট কর্নার, এটাকে সে কি বলে, বিটুইন, মাঝখানের ডিস্টেন্সটা। সো আপনি এটাকে কম বেশি করলে ডিস্টেন্সটা কী হবে, কমে আসবে। আপনি জাস্ট এখানে একটু রাখলে এটা কিন্তু মানে ফ্লাশিং করবে সে। তা ডুয়াল ক্লিক করলে সে আপনাকে আবার ওই এডিটর পেজটাতে নিয়ে আসবে, কেমন? সো ধরুন আমি এটাকে কী করলাম, 3.0 দিয়ে 3 দিয়ে এন্টার দিচ্ছি, তাহলে কিন্তু এটা একটু কাছাকাছি চলে আসছে, তাই না? এরপরে এটাকেও আমি ধরুন 3 দিয়ে এন্টার দিলাম। ওকে, সো এইভাবে আপনারা ডিস্টেন্সটা কম বেশি করতে পারবেন। এরপরে ধরুন কি, আপনার এখান থেকে কোনো একটা আইটেম ডিলিট করতে হবে, এডিট করতে হবে। তো যদি আমি এডিট সোর্স দিলাম, যেখানে একটা আমি সোর্স ধরতে পারি, ওকে, সমস্যা নাই। দেন আমি এখন এটাকে একটু এডিট করে দিলাম। এখন কিন্তু সবগুলোই কি সেম ডিজাইনটা কিন্তু হয়ে গেছে, কেমন? মানে এন্টার দিবেন আপনি, বা স্কেপ দিয়ে, বা এখান থেকে একটা অপশন পাবেন যে আমার সেভ চেঞ্জ, এটা দিলে সবগুলো কিন্তু সিমিলার ডিজাইনের হয়ে যাবে। এরপর ধরুন আপনি এখান থেকে কোনো একটা অবজেক্ট বাদ দিবেন। সো আমি ডুয়েল ক্লিক করব। সো এরপরে আমরা যেটা করব, এখানে রিপ্লেস আইটেম নামে একটা অবজেক্ট আছে, একটা অপশন আছে। আমি এটাকে ক্লিক করার পরে সে আমাকে বলবো, দেখেন রিপ্লেসমেন্ট অবজেক্ট, এটা কিন্তু একটা সোর্স। সো আমি ধরুন এটাকে চুজ করে দিলাম, দেন এন্টার দিলাম। এরপর সে বলতেছে বেস পয়েন্ট চুজ করার জন্য। আমি বেস পয়েন্ট ধরুন এর মিড পয়েন্টটাকে দিলাম। ওকে, এরপর সে কি বলতেছে, সিলেক্ট অ্যান আইটেম ইন দি অ্যারে টু রিপ্লেস। আমি জাস্ট এখান থেকে এটাকে চুজ করে দিলাম, রিপ্লেস হয়ে গেল। এটাকে চুজ করলাম, রিপ্লেস হয়ে গেল। এটাকে চুজ করলাম, রিপ্লেস হয়ে গেল, কেমন? তাহলে আমার কিন্তু এরপর আপনি চাইলে স্কেপ দিয়ে বের আসতে পারেন। এটা কিন্তু আমার রিপ্লেসগুলো হয়ে গেছে। ওকে, এটা হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গুলার অ্যারে। এরপরে আমাদের আসবে পোলার অ্যারে, যেটা আমাদের একটা বিন্দুকে মানে কেন্দ্র করে সে চারপাশে এটাকে করবে। এটা সার্কেল কি, দেন এখানে আর্ক 3 পয়েন্ট, এটা নিয়ে এখানে একটা দিলাম।
এরপরে এখন আমি চাচ্ছি এই 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 তার যে পয়েন্টটা, যেমন মানে মূল বিন্দু বা সেন্টার পয়েন্টকে কেন্দ্র করে এর চারপাশে অনেকগুলো হবে। সো তাহলে আমি এখান থেকে জাস্ট যেটা করবো সেটা হচ্ছে আমাদের এটাকে চুজ করে আমরা পোলারিটিতে আসবো, দেন আমাদের সেন্টার পয়েন্টটা চুজ করব। এখন এখানে আইটেমটাকে দিয়ে বাড়াই নেবেন, তাই না? এটা আপনি কম বেশি করতে পারেন আপনার যেভাবে ইচ্ছা আর কি। ওকে, সো এটা হচ্ছে আমাদের রেক্টেঙ্গুলার রিলে, সরি পোলার রিলে। রেক্টেঙ্গুলারটা যেটা করবে সে এক্স এবং ওয়াই অ্যাক্সিস, আর পোলারটা যেটা করবে একটা বিন্দুকে কেন্দ্র করে সে কি করবে, চারপাশে অনেকগুলো অবজেক্ট ক্রিয়েট করবে। এরপরে পাথ অ্যারে, এটা সিমিলার। আমি এখান থেকে একটা লাইন জাস্ট রাফলি আঁকলাম, এটা আমরা শিখবো সামনে কীভাবে আঁকতেছি। সেটা একটা পাথ, এই পাথের গায়ে আপনি কী করতে চাচ্ছেন, অনেকগুলো অবজেক্ট চাচ্ছেন। একটা সার্কেল এখানে আঁকলাম, দেন এটাকে চুজ করে আমি আমার এখান থেকে পাথ অ্যারেতে দিলাম, সিলেক্ট পাথ কাপ, আমি এটাকে চুজ করলাম, এখানে অনেকগুলো হয়ে গেছে। ওটা বিটুইন বাড়াইতে পারেন আইটেমগুলো। এই পাথের এই পুরো পাথ যেটা আছে এটার মধ্যে সর্বোচ্চ সংখ্যক কী করবে সে অবজেক্ট, কিন্তু সে এটাকে প্লেস করবে, কেমন? তো এটা আমাদের পোলারে, রেক্ট্যাঙ্গেলের এবং পাথেরে। এরপরে আমাদের আজকে মূলত এখানে শেষ করবো আমরা, দেন পার্ট 7-এ দেখা হবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।